আমি মাত্র সদ্য দাঁড়িয়েছি আর কি। এরকম সাইবার বুলিংয়ের শিকার হয়নি পার্সোনালি। রেগুলার বেসিসে খেলতে পারে, খেলার সুযোগ পায়, তাদের জন্য মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটাতে পারি আমি এই বিষয়ে। আলাইকুম, আমি মাইশা মাহাজাবিন মেধা। আমি 24-25 সেশন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে পড়াশোনা করছি। আমি ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদ থেকে এবার অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। হলগুলোতে অবশ্যই শিক্ষার্থীরা চাচ্ছে যেন রাজনীতি না হোক। তারা আসলে রাজনীতির যে নেগেটিভ সাইডটা আছে, এতদিন ছাত্রলীগ রাজনীতির নামে যে হলগুলোর মধ্যে একটা প্রভাব বিস্তার করেছিল, তাদের মধ্যে একটা কি বলবো, একটা দমিয়ে রেখেছিল ছাত্রছাত্রীদেরকে, তারপর তারা সুপিরিয়রিটি দেখিয়েছে, সেটা শিক্ষার্থীরা চায় না। কিন্তু রাজনীতির তো অনেকগুলো পজিটিভ সাইড আছে। আমরা যেহেতু প্যানেল থেকে করছি, আমাদের শক্তি প্যানেল, আমরা প্যানেল থেকে অনেক সাপোর্ট পাই, যে কারণে আমরা কাজগুলো অনেক দ্রুত করতে পারি। এটা তো একটা পজিটিভ সাইড, তাই না? আমি যদি পদে নির্বাচিত হই, আমি যদি একটা প্রজেক্ট পাই বা আমি যদি কিছু করার সুযোগ পাই, আমার প্যানেল তো আমাকে সেখান থেকে সাহায্য করবে। তাদের সাহায্যের মধ্যে তো আমি কাজগুলো ভালোভাবে করতে পারবো। এটা তো শিক্ষার্থীদের জন্য ভালোই, তাই না? তো রাজনীতি তো একেবারেই যে আপনি হল থেকে রাজনীতিকে দূর করবেন, সেটা তো কখনো সম্ভব না। রাজনীতির খারাপ দিকগুলো দূর করা যেতে পারে, যেমন গণরুম, গেস্ট রুম, ছাত্রলীগ যেই ঐতিহ্যটা করে গিয়েছে, এইগুলো আমরা দূর করতে পারি, নেগেটিভ জিনিসগুলো। কিন্তু রাজনীতির যে ভালো দিকগুলো আছে, এগুলো তো থেকেই যাবে। তা এ সম্পর্কে তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে রাজনীতি আমরা নিষিদ্ধ করতে চাই? নির্বাচিত হলে কি করবেন? আমি যেহেতু অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে দাঁড়াচ্ছি, আমার কাজটা হবে পুরোপুরি, যেহেতু আমি হল থেকে দাঁড়াচ্ছি, হল বেসিসে, এবং আমি ইনডোর গেমস যেগুলো আছে, হ্যান্ডবল, ব্যাডমিন্টন এবং বাস্কেটবল, এগুলো নিয়ে কাজ করতে চাই। এবং তাছাড়াও বিভিন্ন ইনডোর গেমস, দাবা, ক্যারাম, আর্কেড, এগুলোর প্রচলন আসলে আমাদের হলের মধ্যে নেই, রেগুলার খেলাধুলা হয় না। আমি এগুলো টুর্নামেন্ট নামাতে চাই, শিক্ষার্থীরা যেন প্রতিদিন। এটা একটা দুশ্চিন্তার বিষয়, কারণ আমরা যারা প্যানেল উল্লেখ করে রাজনীতি তো না, আমরা যারা প্যানেল উল্লেখ করে বলছি যে হ্যাঁ আমি ছাত্রদল থেকে মনোনয়ন পেয়ে কাজ করছি, তাদের ব্যাপারটা একরকম। আর অনেকে আছে যারা নিজেকে স্বতন্ত্র দাবি করছেন, কিন্তু আসলে দেখা যায় যে তারা আসলে স্বতন্ত্র না, তারা কোনো না কোনো রাজনীতির মধ্যে যুক্ত আছেন। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি, কিছুদিন আগে এক আপু আমাকে বলছিলেন যে রাজনীতি তো আমরা বাহিরে গিয়ে আমরা এক মতাদর্শকে ফলো করি, কিন্তু হলের মধ্যে তো আমরা রাজনীতি করব না। আমি মনে করি রাজনীতি একটা সার্বিক ব্যাপার। আপনি যদি একটা সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, অবশ্যই তার ইম্প্যাক্ট আপনার হলের মধ্যে পড়বে। এখন আপনি সেটাকে কতটুকু পজিটিভলি ইউজ করবেন বা কতটুকু নেগেটিভলি ইউজ করবেন, সেটা তো আপনার উপর। এখন আপনার ব্যক্তিত্ব দেখে মানুষ আপনাকে ভোট দিবে, যে আপনি সেই পাওয়ারটাকে কিভাবে ইউজ করছেন, ভালোভাবে নাকি খারাপভাবে। যদি তারা মনে করে যে না, আমি এইটাকে ইউজ করে ভালো কিছু করবো শিক্ষার্থীদের জন্য, তবে তাকেই আমি মনে করি যে ভোট দেওয়া উচিত। শিক্ষার্থীদের সেটাই বিবেচনা করা উচিত। তারা যে ছাত্রদল করছে বা শিবির করছে বা অন্য স্বতন্ত্র হিসেবে দাঁড়াচ্ছে, এভাবে না দেখে তাদের ব্যক্তিত্ব দেখে ভোট। কারণ আমি হইনি, কিন্তু আমি দেখছি যে অনেকেই হচ্ছে, এবং অযথা হচ্ছে, অযৌক্তিকভাবে। যারা একটু ফ্রন্টলাইনে আসছেন, যারা একটু কাজ করছেন ভালো, বা যাদেরকে নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, তাদেরকে দমানোর জন্য দেখা যাচ্ছে তারা যে নারী, এই জিনিসটাকে একটা তাদের দুর্বলতা হিসেবে ইউজ করা হচ্ছে। কিন্তু একজন নারী হয়তো আমার দুর্বলতা না, এটা তো আমার শক্তি। কিন্তু সেটাকে মানুষ কেন দুর্বলতা হিসেবে দেখছে এবং কেন সেটাকে টার্গেট করে তাদেরকে সাইবার বুলিংয়ে করা হচ্ছে, আমি এটা আসলে নিজেও বুঝি। তো দল নেত্রী না, আমি 24-25 সেশন, আমার ক্লাস শুরু হয়েছে মাত্র 1.5 মাস আগে। ছাত্রদলের সাথে আমার জার্নি মাত্র 10-12 দিনের হবে। তো আমি নিজেকে নেত্রী দাবি করি না।